দর্শক, যদি একটা ন্যারেটিভ ক্রিয়েট করতে হয়, ভালোভাবে পাবলিসিটি স্টান্ট করতে হয়, পলিটিক্যাল গিমিক করতে হয়, আপনারা সবাই জানেন মাননীয়া পিএইচডি হোল্ডার। এখন হসপিটালের সামনে ওই প্রেস ব্রিফ নিচ্ছেন, ওই মাইকটা হাত থেকে যাচ্ছেই না। উনার ৪ টে লোক, ২ টো বক্স, একটা মাইক থাকবেই থাকবে। ভাই এখন আপনি প্রাক্তন বরখাস্ত মুখ্যমন্ত্রী, ঠিক? ওই মাইকের আর দরকার নেই। প্রেস ব্রিফ করলেন, প্রেস ব্রিফে কী বললেন? কি অভিষেকের গায়ের রক্তের দাগ আছে। ভাই দাগ যখন আছে সেইটা নিয়ে এত আবেগ, এত কষ্ট হয়ে গেল আপনার। যাদের রক্ত মানে নালায় বয়ে গেছে, যারা মারা গেছে, তাদের নিয়ে তো কোনোদিন কষ্ট হয়নি। তারাও তো বাংলার বাসী ছিল, বঙ্গবাসী ছিল, হ্যাঁ? তারাও তো বঙ্গবাসী ছিল। যখন একজন নাবালিকা তার ধর্ষণ করে মেরে দেয় আপনারই পার্টির লোক, ঠিক? তারপরে আপনি কি বলেছিলেন ওই প্রশাসনিক সভাতে? কি প্রেগনেন্ট বলবো, কি লাভ অ্যাফেয়ার বলবো, এইসব কথাবার্তা। সেই তার মরমটা তো কোনোদিন বুঝেননি। এখন অভিষেকের মরমের কত কষ্ট আবেগ হয়ে গেছে, পুরো পাবলিসিটি স্টান্ট করে যাচ্ছেন, পুরো মিডিয়াদেরকে নিজের আগে পিছে ঘোরাচ্ছেন, হ্যাঁ? আর কত পিআর নামিয়ে দিয়েছেন, কত পিআর নামিয়ে দিয়েছেন আপনার হয়ে। অখিলেশ টুইট করছে, রাহুল টুইট করছে, এ টুইট করছে, ও টুইট করছে, করেই যাচ্ছে। আর কত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা বামপন্থী, তারা আপনার কথাই লিখে যাচ্ছে, অভিষেক একটা এমপি, ওর উপরে আঘাত হয়েছে, ওর উপরে আঘাত হয়েছে, আম জনগণ সুরক্ষিত নয়। আরে ভাই, যখন এমপি খগন মুর্মুরের উপরে অ্যাটাক হলো, তখন তোরা কোথায় ছিলিস? গাঁজা ফুকে শুয়েছিলিস, হ্যাঁ? ক্ষমা করবেন দর্শক, এইসব শব্দ আমি ব্যবহার করি না, কিন্তু বলতে হবে, গাঁজা বা মদ খেয়ে শুয়েছিলিস? হ্যাঁ, অত এমপি এমএলএরা এখানে অত্যাচারিত হয়েছে বাংলায়, বিজেপির এমপি এমএলএ। যেখানে দেখো মানে বিজেপির শীর্ষ নেতৃত্ব জেপি নাড্ডার গাড়িতে অ্যাটাক হয়েছিল, সেটা কভার করেছিস কোনোদিন? অত ধর্ষণ হলো, শেখ শাহজাহান পিঠে বানানোর জন্য কত মহিলার ধর্ষণ করেছে, সেটা কভার করেছিস? সেই তো নেতা ছিল টিএমসি, হ্যাঁ? আমি বলছি মাননীয়া, আপনি আপনার লোক, নিজের লোককে কিছু হয়েছে তাহলে অনেক কষ্ট হচ্ছে। এইখানে তো কত মায়ের কোল খালি হয়ে গেল আপনার রাজনীতির জন্য। তখন কি কষ্ট লাগেনি? ওরা তো বাংলার ছেলে ছিল, ওরাও তো বাংলাভাষী ছিল। শাশ্বত জানার সঙ্গে কি হয়েছে? ও তো বাঙালি মেয়ে ছিল, হ্যাঁ? কামধনি মামলায় কি করলো আপনার পুলিশ? ভাবুন, আপনি পুলিশ মন্ত্রী ছিলেন, আপনার লজ্জা পায় না এতটুকু? হ্যাঁ? এখন অভিষেকের কিছু হয়েছে, আপনার খুব আবেগ উঠে গেছে। ভাই এই পুরো বাংলা জনগণ দেখছে, আপনারা বলবেন কি অভিষেক যেরকম একটা সিটিজান, সেরকম আমি, আপনি, ওই যে যার ধর্ষণ হয়েছিল ওই নাবালিকা, ও একটা সিটিজান ছিল। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইনশিওর দ্যাট এভরি সিটিজান শুড হ্যাভ অ্যাট লিস্ট বেসিক রাইট অ্যান্ড ডিগনিটি টু লিভ অ্যান্ড হ্যাভ লিভলিহুড। ঠিক আছে? এটা তো কনস্টিটিউশন ইনশিওর করে। আর আপনি খুব কষ্ট হচ্ছে, হুইল চেয়ার করেছিলেন, এখন উনি হুইল চেয়ার থেকে যাচ্ছেন, কিছু হয়নি। প্রেসক্রিপশন আমরা দেখলাম, কিচ্ছু হয়নি। প্রেসক্রিপশনে লেখা আছে প্যারাসিটামল, গ্যাসের ওষুধ, এইসব তো লেখা আছে। হ্যাঁ, একটু ওই টেনে হিজড়ে দিয়েছে, তখন হাত ব্যথা আছে। আর কি হয়েছে? খুন করেছে ওনাকে কেউ? হ্যাঁ, ওনার উপর হাফ মার্ডার করা, অ্যাটেম্প টু মার্ডার হয়েছে ওনার উপর? না না, ওনার সঙ্গে তো পুলিশ বাহিনী ছিল যে ওনাকে রেস্কিউ করে বার করে দিল। হ্যাঁ, এখানে কত লোক লিঞ্চ হয়ে গেল জাস্ট বিজেপি করার জন্য, কতজনকে বাড়ি পুড়িয়ে দিলেন, কত মা বোনের ধর্ষণ করলেন, সেইটা মরণ তো আপনি বোঝেন না। কি বলবেন দর্শক? যা বলার আছে একটু হাত খুলে লিখবেন তো আমার কমেন্ট বক্সে। ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীরাম, জয় হিন্দ, বন্দে মাতরম।